সফল প্রধানমন্ত্রীকে এইভাবে আল্লাহ ষড়যন্ত্রে স্বীকার করেছে। আল্লাহ আল্লাহ তুমি জানো, রোজা রেখে বলছি আল্লাহ, আল্লাহ এমন একজন মহিলা যিনি ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ ও ধানমন্ডি ৩২ ভাঙার প্রতিবাদে স্বাধীনতার সপক্ষের শক্তি ইউকের পক্ষ থেকে অবৈধ ইউনূস সরকার ও তার সমন্বয়ক পরিষদের দেশবিরোধী ষড়যন্ত্রকে রুখে দিতে লন্ডনে এক আলোচনা সভা ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। এই সভাটি সর্বকালের সর্বশ্রেষ্ঠ সন্তান বিশিষ্ট গুণীজন বীর মুক্তিযোদ্ধা জনাব দেওয়ান গাউস সুলতানের সভাপতিত্বে ও বীর মুক্তিযোদ্ধা সন্তান মোহাম্মদ মহসিন হাবিব ভুঁইয়া ও জালাল আহমেদের যৌথ পরিচালনা অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা জনাব আওলাদ হোসেন মাস্টার, জনাব হাবিবুর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব সৈয়দ সাজিদুর রহমান ফারুক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেটের নন্দিত মেয়র ও যুক্তরাজ্য আওয়ামী লীগের সংগ্রামী যুগ্ম সাধারণ সম্পাদক জনাব আনোয়ারুজ্জামান চৌধুরী, যুক্তরাজ্য আওয়ামী লীগের সংগ্রামী সাংগঠনিক সাধারণ সম্পাদক জনাব আব্দুল আহাদ চৌধুরী, পর্তুগাল আওয়ামী লীগের সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি রফিকুল্লাহ মুন্সী, স্পেন আওয়ামী লীগের সাবেক সভাপতি জনাব আক্তার হোসেন, পর্তুগাল আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জনাব শওকত ওসমান, যুক্তরাজ্য আওয়ামী লীগের দপ্তর সম্পাদক জনাব শাহ শরীফ, ইতালি বঙ্গবন্ধু পরিষদের সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি হাবিবুর রহমান, শহীদ বাংলাদেশের কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য জনাব জহির শিকদার, গৌরব ৭১-এর সভাপতি জনাব আব্দুর রাজ্জাক, সাধারণ সম্পাদক জনাব করিরুল ইসলাম। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের স্বাধীনতার সপক্ষে বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ। বাংলাদেশ কমিউনিটি নিউ হামের সভাপতি জনাব রিস্কু ও সাধারণ সম্পাদক জনাব মাসুদ, আওয়ামী লীগ নেতা মোখলেসুর রহমান, আওয়ামী লীগ নেতা জনাব আব্দুল হাদি, ইতালি আওয়ামী লীগের সহসভাপতি সাত্তার মাতবর, গৌরব ৭১-এর সহসভাপতি হাকিম শিকদার, ইটালি আওয়ামী লীগের সাবেক সহসভাপতি আমিন ভূঁইয়া, ইটালি আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম, শরীয়তপুর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সম্মানিত সাধারণ সম্পাদক জনাব রাজু আহমেদ, তখর ছাত্রনেতা জনাব অনিক, বাংলাদেশের কেন্দ্রীয় যুবলীগ সদস্য কাবিরুল ইসলাম সহ আরো অনেকে। অনুষ্ঠানটি সার্বিক সহায়তায় ছিলেন জনাব মিজানুর রহমান বাড়ি, জনাব স্বপন কামারুজ্জামান দুলাল। আলোচনা পর্ব শেষে মোনাজাত করেন লন্ডনের স্বনামধন্য ওলামায়ে কেরাম মাওলানা শফিকুর রহমান বিপ্লবী। তিনি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মহান মুক্তিযুদ্ধ ও বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠাতা করতে গিয়ে যারা শহীদ হয়েছেন তাদের রুহের মাগফিরাত ও মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সুস্থতা নিয়ে দোয়া করেন। আপনাদের সবাইকে রমাদান মোবারক। রমাদানের এই দিনে আমাদের মহসিন ভূঁইয়া, শওকত ওসমান, আব্দুর রাজ্জাক, জালাল এবং আমাকে নিয়ে এসেছেন দুলাল, ফখরুল। আমরা প্রায় ৪০ মিনিটের উপরে ৪০ মিনিটের উপরে গাড়ি দিয়েছি, প্রায় ৪০ মিনিটের উপরে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। অনেকেই দেশে ছাত্রলীগ করেছিলেন, যুবলীগ করেছিলেন এবং ইউরোপে এসে বিভিন্ন দেশে সভাপতি সাধারণ সম্পাদক বিভিন্ন ইউনিটের নেতৃত্ব দিয়েছে। আপনারা এখানে এখন লন্ডনে থাকেন, ইংল্যান্ডে থাকেন, আপনারা যেভাবে সবসময় দেখি সুন্দর পরিপাটি অনুষ্ঠান করে থাকেন, ইফতার মাহফিল করে থাকেন, এই জন্য আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে কৃতজ্ঞতা ধন্যবাদ জানাই। এবং রাজনৈতিক সহযোদ্ধা হিসেবে আপনাদের একজন সহকর্মী হিসাবে আপনারা আমাকে এখানে আমন্ত্রণ জানিয়েছেন, আমি আপনাদেরকে কৃতজ্ঞতা জানাচ্ছি। একটি ঐতিহাসিক দিন ছিল। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1971 সালের 7ই মার্চ ঢাকা রেসকোর্স ময়দানে বলেছিলেন, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। মানে বাংলাদেশের মানুষকে, এখানে আমার ডান দিকে বাম দিকে সামনে বীর মুক্তিযোদ্ধারা আছেন, যারা মুক্তিযুদ্ধ সংগঠিত করেছেন, যারা ছাত্র রাজনীতি করেছেন, মুক্তিযুদ্ধকে অর্গানাইজ করেছেন, পরবর্তী সময়ে বঙ্গবন্ধু ডাকে রণাঙ্গনে অস্ত্র হাতে যুদ্ধ করে এই লাল সবুজের পতাকা যেটা নিয়ে আমরা গর্বিত, আমরা যারা তরুণ প্রজন্মের রাজনীতিবিদ, যারা এই পতাকা মানচিত্র, এই পাসপোর্ট নিয়ে আমরা গর্ববোধ করি, জাতির পিতার নেতৃত্বে সেই পতাকা মানচিত্র আমাদেরকে হাতে তুলে দিয়েছিলেন। আমি শ্রদ্ধা জানাই বীর মুক্তিযোদ্ধাদেরকে। তো দুঃখের সাথে বলতে হচ্ছে যে মুক্তিযুদ্ধ করে ৩০ লাখ শহীদের রক্তের বিনিময়ে আমরা বাংলাদেশ স্বাধীন করেছিলাম বঙ্গবন্ধুর নেতৃত্বে, আজকে সেই বাংলাদেশ স্বাধীনতার বিরোধীদের কাছে আজকে তারা দখল করে নিয়েছে বাংলাদেশকে। আমাদের মুক্তিযুদ্ধের মূল্যবোধকে, আমাদের অসাম্প্রদায়িকতাকে এবং দেশের সংবিধানকে তারা আজকে তছনছ করার হীন প্রচেষ্টা করছে। রমজান মোবারক। আজকে যারা আমাদের এই মুক্তিযোদ্ধা সপক্ষের
শক্তির পক্ষে আজ যারা ইফতার মাহফিলের আয়োজনে উপস্থিত হয়েছেন সবাইকে আমার ধন্যবাদ। বিশেষ করে আমাদের আজকের এই অনুষ্ঠানের সভাপতি তিনি ছিলেন বীর মুক্তিযোদ্ধা, তাকে আমার পক্ষ থেকে ধন্যবাদ। আজকে আমরা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যেই মার্চের যে ঐতিহাসিক 7ই মার্চের যে ভাষণ এবং স্বাধীনতা ঘোষণা দিয়েছে, সকলকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। সম্মানিত উপস্থিতি যারা আজকে আমাদেরকে দেখছেন সকলকে জানাই এই পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে আমি বলতে চাই, আজকের এই মার্চ মাস বাংলাদেশের স্বাধীনতার মাস। এই মার্চ মাসেই বাংলাদেশে জন্ম হয়েছিল 1931 সালের 25 তারিখ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘোষণা থেকেই মুক্তিযুদ্ধ করেছে। আজকে আমি এই মার্চ মাসে শ্রদ্ধাভরে স্মরণ করছি 30 লক্ষ শহীদ, 2 লক্ষ মা বন্ধুর ইজ্জতের যাদের বিনিময়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে এবং যারা মুক্তিযুদ্ধ করেছেন। আয়োজকের পক্ষ থেকে যারা উপস্থিত হয়েছেন সকলকে ধন্যবাদ ও মদিবের শুভেচ্ছা জানাচ্ছি এবং রমজানুল মোবারকবাদ জানাচ্ছি। আজকের এই মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তি আজকের এই ইফতার মাহফিলের উপস্থিতির মধ্যে দিয়ে আজকে বাংলাদেশের যে অরাজকতার সৃষ্টি হচ্ছে, এই ইউনুস গঙ্গের যে 29 বিলিয়ন ডলারের যে বাইডেনের যে প্রস্তাবনাগুলো বাংলাদেশে বাস্তবায়ন করেছে, সেই বাস্তবায়নের পরিপ্রেক্ষিতে আজকে যুক্তরাজ্যে বসবাসরত আওয়ামী লীগের লোকজনের রক্তকরণ হচ্ছে এবং মুক্তিযুদ্ধের সপক্ষের লোকজনের রক্তকরণের মধ্যে দিয়ে আজকে ইউনূস সরকারের গংদেরকে বিতাড়িত করার জন্য এখান থেকে সকলে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন। ঐতিহাসিক 7ই মার্চ উপলক্ষে আজকের এই ইফতার পার্টি করছেন মুক্তিযুদ্ধের সপক্ষে সকল শক্তি সম্মিলিতভাবে। তাদের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম। আজকে আমরা ঐতিহাসিক 7ই মার্চ পালন করছি 8 তারিখে, কারণ জানেন বাংলাদেশের প্রেক্ষাপটে আজকে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে, আজকে বাংলাদেশের 7ই মার্চ পালন করা হচ্ছে না, জাতির জনকের কোনো চিহ্ন রাখা হচ্ছে না। আমাদের 7ই মার্চ আমাদের চেতনার একটি অংশ, মুক্তিযুদ্ধ আমাদের চেতনা, বঙ্গবন্ধু আমাদের চেতনা। আজকে বাংলাদেশে বঙ্গবন্ধু 7ই মার্চ মুক্তিযুদ্ধ আমাদের চেতনার বিরুদ্ধে দাঁড়িয়েছে, তাদের বিরুদ্ধে প্রতিবাদ জানানোর জন্যই আজকের এই ইফতার পার্টি। এই 24-এর পরে যে সুদি ইউনূস এবং তোকাইরা যে বাংলাদেশের ক্ষমতা দখল করেছে, ওদের বিরুদ্ধে আমরা যুদ্ধের জন্য সর্বদা প্রস্তুত এবং আমরা অবশ্যই রাজাকার মুক্ত বাংলাদেশ গড়ব এবং বঙ্গবন্ধু সোনার বাংলা গড়ে তুলব। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আজকে আমাদের ইউকে বসবাসরত স্বাধীনতার সপক্ষের সকল পক্ষ মিলে আমাদের একটি ইফতার ও আলোচনা সভার আয়োজন ছিল। আমাদের ইউকে বসবাসরত স্বাধীনতার পক্ষের সকল শক্তি ঐক্যমতে পৌঁছেছেন। বর্তমানে বাংলাদেশের যে স্বাধীনতা, সে স্বাধীনতা আজকে ভুলুণ্ঠিত হচ্ছে। সেই স্বাধীনতাকে রক্ষার জন্য ইউকে স্বাধীনতার পক্ষের সকল শক্তি ঐক্যবদ্ধ হয়েছেন। মুসলিম উম্মার প্রতি শুভেচ্ছা ও সালাম জানাচ্ছি। আজকে ইফতার মাহফিলে উপস্থিত হতে পেরে ধন্যবাদ, নিজেকে ধন্য মনে করছি অ্যাজ এ মুসলমান হিসাবে। আমরা মূলত এখানে এসেছি ইফতারির পাশাপাশি আজকে সমস্ত বাংলাদেশে 7ই মার্চের ভাষণকে বন্ধ করে দেওয়া হয়েছে, এটার জন্য তীব্র ঘৃণা জানাচ্ছি। পাশাপাশি আজকে 8 তারিখ মার্চের বিশ্ব নারী দিবস উপলক্ষে সকল নারীদের প্রতি আমাদের সম্মান, শ্রদ্ধা এবং ভালোবাসা জ্ঞাপন করছি। স্বাধীনতার 7ই মার্চ বঙ্গবন্ধুর অমর বাণী, বঙ্গবন্ধু থাকবেন ততদিন যতদিন পর্যন্ত বাঙালি জাতি বাংলাদেশ থাকবে। বঙ্গবন্ধুর 7ই মার্চের ভাষণ থাকবে ততদিন যতদিন পর্যন্ত পৃথিবীতে বাঙালি জাতি থাকবে। ইউনূস রাজাকার বদরের সর্দার, তুমি বঙ্গবন্ধুর ভাষণকে দাঁড়িয়ে রাখতে পারবে না। বঙ্গবন্ধুর ভাষণ বিশ্বজুড়ে আজ স্বীকৃত।